নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু। সবাই দেখতে থাকুন। তো চলুন, এখানে সন্দেশের জন্য আমি কি কি নিয়েছি। 3টে নারকেল নিয়েছি, 2টে এলাচ নিয়েছি, মিঠে নিয়েছি, আপনারা যাই বলুন গুড় বলুন বা মিঠা, আর শাঁস নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন, গোল গোল করে। আমি শাঁস দিয়ে করব, দেখতে থাকুন। প্রথমে নারকেলগুলো কুড়িয়ে নেব। তো আমার নারকেলগুলো একে একে কুড়া হয়ে গেল। 3টে নারকেল নিয়েছি আমি, কুড়া হলো। এখন চলে যাব সন্দেশ রেডি করতে, অর্থাৎ পাক দিতে চলে যাব। দেখুন আমার কুড়ানো হয়ে গেল। সবকিছু এখন একসাথে নিয়ে নেব। এইভাবে কুড়াতে হবে, নাহলে সন্দেশটা ভালো করে মিশবে না। তো আমি এখন চলে আসলাম রান্না করতে। পাকে বসে দিলাম নারকেল। প্রথমে দিয়ে দিলাম নারকেল, এরপরে দিব মিঠা। মিঠাটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে ওটা অতিরিক্ত মিঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতোই দিলাম বন্ধুরা। আপনারা নারকেল যতগুলো নেবেন তার উপর ভিত্তি করে মিঠা দিবেন, তবে মিঠাটা পরিষ্কার হতে হবে। পরিষ্কার হলে যত পরিষ্কার দিবেন আপনার নাড়ু অনেক সুন্দর হবে। তো একসাথে মিশ্রণ করে ভালো করে নাড়তে হবে। নাড়ুর নিয়মে এরকম নাড়তে 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 ওটা পাক হবে। পাক হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা পাক হলো কিনা, ভালো করে পারফেক্ট ভাবে হলো কিনা। তো দেখুন আমি ভালো করে নাড়তেছি, নাড়তে নাড়তে এই পর্যন্ত এলো। এখানে জল এখন তেমন নেই, জল কমে গেছে। এটা হয়তো আর একটু সময় লাগবে পাক হতে। দেখুন, তো আমি এখন 2টে এলাচ নিয়েছি, এলাচগুলো এখানে ছিঁড়ে দিয়ে দেব। এলাচটা দিলে দেওয়ার কারণ হলো, এটা পুরোটাই অপশনাল। দেওয়ার কারণ হলো যে ওইটা একটু সেন্ট করবে সন্দেশটা খেতে, ওই জন্য দেওয়া। চাইলে দিতে পারেন। তো দেখুন ভালো করে আবার নেড়ে ছেড়ে মিঠা ও পাকের পরিমাণ ঠিক রেখে আমি পারফেক্ট ভাবে নাড়ুর জন্য সন্দেশ রেডি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম। কত সুন্দর পাক হয়েছে আমার সন্দেশ, একদম পারফেক্ট হয়ে গেছে। নাড়ু বানানোর জন্য আমার সন্দেশ একদম রেডি। এখন আমি নাড়ুগুলো একে একে বানিয়ে নিব। দেখুন কিভাবে নাড়ুগুলো তৈরি করি, দেখতে থাকুন। প্রথমে গোল করে নিয়ে নিলাম, এরপরে সাজি দিয়ে একটু আলতো হাতে চেপে চেপে দিতে হবে, না হলে সাজটা বসবে না সুন্দর করে। তো আলতো হাতে চেপে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, অনেকটাই দারুণ হয়েছে, সাজটা একদম পারফেক্ট ভাবে বসছে। দেখুন এরপর আরেকটা করে নিলাম। বেশি চাপতে যাবেন না, না হলে উঠবে না, নষ্ট হয়ে যাবে। আলতো হাতে চাপবেন। দেখুন আমার একে একে 2টো সন্দেশ রেডি হয়ে গেল। এভাবে ঠিক একই নিয়মে সব নাড়ুগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আমার 4টি সন্দেশ হয়েছে। এটাও একটা নাড়ু, এটাও বানালাম, আমার ইচ্ছে হলো বানার জন্য। তো দেখুন আমার নাড়ু সবগুলো রেডি হয়ে গেছে। তো আমি মিঠা এবং পাক ঠিক রেখে সন্দেশ রেডি করে ফেলেছি বন্ধুরা, দেখতেছেন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার সন্দেশ করা, তাহলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সবাই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।